আপনার আর আমার নবী ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? হযরত সিদ্দিক আকবর ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? মদিনায় ইহুদিদের প্রোগ্রামে সিদ্দিক আকবর কবে গিয়েছে? নবুয়তের পরে মুশরিকিনদের কোন অনুষ্ঠানে মুহাম্মদ রাসূলুল্লাহ কবে গিয়েছেন? তা আপনি তামাশা বানাইছেন, রঙ্গমঞ্চ বানাইছেন। কাকে? ওদের পূজাকে রঙ্গমঞ্চ বানাইছেন কেন? আপনি ওখানে যান কেন? ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? যেই মুহূর্তে ওদের নাচা দেখতেছেন আপনি, ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? ওদের নারী পুরুষকে সামনে রেখে তখন আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার তখন ওই মুহূর্তে ঈমান কোথায়? ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোথায় ছিল? ওয়াহদাহু লা শারীকা লাহু ওই মুহূর্তে আপনার কোথায় ছিল? আবার আপনি যে বলতে গেলেন বৌদ্ধরা সারা পৃথিবী রাজত্ব করছে, আমাদের অসহযোগিতার কারণে বৌদ্ধরা আজকে কোণঠাসা হয়ে গেছে। কাদের অসহযোগিতার কারণে কারা কোণঠাসা হয়েছে বলছেন? আপনার ঈমান কোথায়? মনে হয় বুঝেন না। আমাদের অসহযোগিতার কারণে। কি এর অর্থ কি? কাদের অসহযোগিতা বলেন না? আর কারা কোণঠাসা? তা আপনি কি বললেন? আপনার ঈমান কোথায়? যদি শুধুই রাজনীতির জন্য বলেন, শুধুই জিহ্বা থেকে বলেন, তাইলে হয়তোবা বেঁচে গেছেন। আর যদি এখান থেকে আসে, জীবনের সব শেষ। কি বলছি বলেন? জীবনের কি? জীবনের সব শেষ। আমার মনে হয় উনি বুঝাতে চেয়েছেন, আমি এডুকেটেড পারসন, আমি অনেক পড়াশোনা করেছি, আমি জানতাম অস্ট্রেলিয়াতে কি ছিল, বৌদ্ধদের রাজত্ব ছিল অস্ট্রেলিয়াতে, পুরো পৃথিবী বৌদ্ধদের রাজত্ব ছিল, আমি কিছু শিক্ষিত মানুষ, আমি ধর্মমন্ত্রী হলেও কি হবে, আমি শিক্ষিত মানুষ। এটা বোঝাবার জন্য উনি ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। কি ভাই? এখন আয়সা শুনলাম আমাদের এখানেও একজন নাকি কি করছে, আমাদের এখানেও একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নাকি মন্দিরে যায় কোক খায়। আমরাও আজকে তাকে ইস্তফা দিয়ে দিচ্ছি। কি বলেন? আর করলো কি রে? আপনি জুব্বা পরে কেমনে গেলেন? শরম আসে না আপনার? আপনি পাগড়ি পরে কেমনে গেলেন? শরম আসে না? আমি বারবার বলছি, সকলের জন্য বলছি, আপনি এদের পেছনে যত কিছু করবেন, এদের পা ধুয়ে দিতে পারবেন, এদের জুতাগুলো মুছে দিতে পারবেন, এদের এখানে গিয়ে আপনি ঈমান হারা হয়ে যেতে পারবেন, মগর ভোট এরা আপনাকে দিবে না। মগর বলেন, মগর ভোট এরা আপনাকে দিবে না। কারণ ওরা এত পচে না আপনারা যত পচে গেছেন। ওরা ওদের ধর্মে এত পচে না। বলেন কি বলছি বলেন? কোন মুসলিম দোকানে হিন্দুদের ভিড় লাগে? কোন মুসলিম মুদি দোকানে হিন্দুদের ভিড় লাগে? কি ভাই? ওরা এত পচে না, ওরা ওদের ধর্মে এত পচে না। বলেন কি বলছি বলেন? ওরা ওদের ধর্মে এত পচে নাই। বলেন আমাদের তো ঠিক, আমরা আমাদের কাছ থেকেই খাবো। কি ভাই? বাস্তব না বাস্তব বলেন? তো কি করছেন? কেন আপনারা এভাবে শুরু করলেন? শুধু বলেন নফস কি বলে জানেন? এটা যাই একটু তেল মালিশ করি তো ভোটটা আম করে দিব। হ্যাঁ, তারা কে হুজুর তেল মালিশ করতেই পারবেন? বাস্তব না বাস্তব? তেল মালিশ করতেই পারবেন আমাদেরকে, লেকিন ভোট মগর হবে না। বলেন ভোট মগর কি শুরু করছে? যেখানে প্রতিদিনই খালি এক নিউজ, মূলত নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে বলেন? নষ্ট হয়ে গেছে। তাইলে কুফরি থেকে রেজা বিল কুফরির উপরে রাজি থাকাও কুফরি। বলেন এখানে যাওয়া অর্থ কি? নীরব সমর্থন। বলেন আর এদের প্রশংসা করে বক্তৃতা দেওয়া কি? হ্যাঁ, এলো কত গেল কত হিসাব কষলিনি। উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? বুঝেন না কথা? উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? কথা বলে না। এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? হ্যাঁ,
আরে এমপি কয় মাসের? আচ্ছা মন্ত্রী কয় মাসের? জান্নাত কয় বছরের? হ্যাঁ, এটাকে রব সামনে বুঝিয়ে দিয়েছেন। যখন আখিরাত দেখবা তখন বুঝবা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল ছিলে মাত্র। তখন বুঝবা দুনিয়াতে কি এক সকাল অথবা কি। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন, আপনার আর আমার নবী ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? হযরত সিদ্দিক আকবর ইহুদিদের প্রোগ্রামে কবে গিয়েছে? মদিনায় ইহুদিদের প্রোগ্রামে সিদ্দিক আকবর কবে গিয়েছে? নবুয়তের পরে মুশরিকিনদের কোন অনুষ্ঠানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবে গিয়েছেন? একবার যাইতে পারতো না? ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য একবার যাইতে পারতো না? মানুষ কয়জন ছিলেন মক্কা, আর ওরা কতজন ছিলেন? ওদের অনুষ্ঠান কেমন ছিল? কথা কয় না তো। সিরাত আর তারিখ আপনাকে কি বলে? আপনার শিক্ষা আপনাকে কি দিছে? সিরাত আর তারিখের শিক্ষা আপনাকে কি দিছে? রাসূল কয়বার গিয়েছেন? ওকাজ মেলা কয়বার গিয়েছেন? মক্কার ওকাজ মেলা, মুশরিকিনদের ওকাজ মেলা রাসূল কয়বার গিয়েছেন? নবুয়তের পরে রাসূল কয়বার গিয়েছেন? কি ভাই, কোন প্রয়োজনে আপনি এভাবে করছেন? বারবার এভাবে করছেন কোন প্রয়োজনে? উমা, যিনি নির্বাচন স্বপ্ন দেখেন ইনি ওখানে যাই হাত তোলেন। বুঝেন নাই কথা বলে? জি আমরা আছি আপনাদের সাথে, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকুন। বলেন কি? বলেন, এটা যে তলে তলে নষ্ট হয়ে গেছে এই খবর নাই। এটা নষ্ট করার জন্য আসবাব কয়টা? 5টা। 1 নাম্বার নফস, 2 নাম্বার নারী, 2 নাম্বার কি? আবার আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার পাশে একজন নারী বসা আছে, আপনি ইসলামের পক্ষের উপদেষ্টা কেমনে হলেন? আপনি এটাকেও ম্যানেজ করতে পারলেন না। কি এটা কি দেখে দেখে জাতির কাছে খুব ভালো লাগে? জাতির কাছে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেন জীবনে এক জাররার জন্য আখিরাত বরবাদ করে দুনিয়া না হয়। কি বলছি মুখস্থ করেন। 1 সেকেন্ডের জন্য বলেন, আখিরাত বরবাদ না করে দুনিয়া না হয়। পুরো 50 বছরের, পুরো 60 বছরের রেজিস্টার, ইমানের রেজিস্টার, নামাজের রেজিস্টার, তেলাওয়াতের রেজিস্টার, জিকিরের রেজিস্টার, ওয়াজের রেজিস্টার 1 সেকেন্ডের শিরিকের দ্বারা, 1 সেকেন্ডের শিরিকের সমর্থনের দ্বারা, 1 সেকেন্ডের কুফরির দ্বারা, 1 সেকেন্ডের কুফরির সমর্থন দ্বারা সঙ্গে সঙ্গে সবকিছু বিলীন হয়ে যাবে। রইল কত, গেল কত? হ্যাঁ, কিসের জিরো? আর হয় না, -0 রয়েছে। অ্যাডভোকেট সাহেব বলতেছে জিরোর তো একটা ভ্যালু আছে। দিল কত আপনাকে? আমার জানা নাই এখানে গেলে কিছু দেয় কিনা। কলা দেয়, কলা। বলেন না কি দেয়? কি ভাই, তো কি জন্য কি হারাইলেন? ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা। এটা কল্পনা তো করেন। ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতা যখন টেনে টেনে রূহগুলো বের করবে। ওয়ান্নাজিআতি গারকা, রাসূল বলেন জীবন্ত ছাগল থেকে চামড়া যেভাবে খসানো হয়, আল্লাহর নবী বলেন এভাবে টেনে 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 রূহগুলো বের করবে। ও পালাতে থাকবে, রূহ পালাতে থাকবে। আমার আব্বা এ ওয়াজ অনেক করতো আব্বা। রূহ পালাতে থাকবে। ফেরেশতা পিটাতে থাকবে। ওয়ান্নাজিআতি গারকা, সজরে টান মারবে, কলিজার একটা তার ছিঁড়ে যাবে। ওয়ান্নাজিআতি গারকা, রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাদের কসম কে বলছি, যে ফেরেশতারা সজরে টেনে টেনে কাফেরের রূহগুলোকে বের করবে। ওয়ান্নাশিতাতি নাশতা, এবার আল্লাহ বলেন আমি ওই ফেরেশতাদের কসম কে বলছি, যেই ফেরেশতারা মুমিনের রূহগুলোকে এভাবে বের করবে যেন মশক থেকে আর কলসি থেকে বাঁধনটা খুলে দিল।